এতবার আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আশা হলো, ঘুরে ফিরে তো একই কথা বাজা, ঠিকই না বলেন? এছাড়া আর কি বলতাম, এছাড়া আর কি শুনাইতাম? কোন না আমারে বলেন না, আমি কি বলতাম? নাহলে আপনারা বলেন, আর কি শুনাইলে মজা লাগবে আপনাদের? বলেন। আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে বুঝ দান করুক। যারা পড়ছেন বাপ, অনেক সুন্দর করে বইছেন, অনেক সুন্দর। আপনারা এই যে কি সুন্দরে বইছেন, পুরা মনোযোগ দিয়ে শুনতেছেন, পুরাটা জায়গা পুরাইয়া বইছেন, কতটা নুরানি পরিবেশ লাগতেছে দেখেন। একটা মাহমুদ ভাই দেখেন না একটা বার, এই মানুষগুলোকে দেখেন। তাহলে বাজান, এই মানুষগুলো আমরা যদি সবাই আজ এশার নামাজ পড়তাম, কতটা সুন্দর হইত। কোন না বাপ, কতটা সুন্দর হইত। আহ, এই সমাজটা কতটা সুন্দর হইত। নামাজ পড়লে ব্যবসা তো বন্ধ হয় না, নামাজ পড়লে বউ বাচ্চা কি ভাগ্যে যায়, নামাজ পড়লে রোজগার হয় না, তো তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? ঝামেলাটা কোথায়? আমার এটা বুঝে এখন। এতে তো কোনো সমস্যা নাই। যুবক, তুমি বলো না ভাইয়া, কি সমস্যা তোমার? তোমারে কি কামড়াইছে? তুমি নামাজ পড়ো না কেন? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন ইবলিসে কামড়াইছে তোমারে? তুমি নামাজ পড়ো না কেন? তোমার অসুবিধাটা কোথায়? নামাজ পড়তে তোমার সমস্যাটা কি? আল্লাহর সাথে সম্পর্ক করতে তোমার অসুবিধাটা কি? আল্লাহরে নারাজ করাইয়া তোমার লাভ কি? আল্লাহর লগে দুশ্মনী কেন? আল্লাহর সাথে নারাজ কেন? আল্লাহ তোমার ক্ষতিটা কি করল? কেমনে বললে বুঝবেন? কেমনে? আর তো কোনো ভাষা নাই আমার কাছে। আবেগের সবটুকু বললাম বাজান, আপনাদের মহব্বতের সবটুকু উজাড় করে বললাম, আর কোনো ভাষা নাই। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই একটু ফিকির করবেন, আর এই ফিকিরের জন্য, নিজেকে বদলানোর জন্য, নিজের সংশোধনের জন্য একটা বড় সুযোগ আসতেছে। সেই সুযোগটার নাম হলো রমজান। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন একটাবার চেষ্টা করে নিজেকে একটু বদলানো যায় কি? দেখেন না, জিন্দেগি তো শেষ, হায়াত তো চলে যাচ্ছে, একদম কাছাকাছি। নাকের মধ্যে রমজানের ঘ্রাণ লাগতেছে, রমজান ডাকতেছে। রমজানের চাঁদ উঠলেই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজান মাসের চাঁদ উঠে, একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল। ও তোমরা যারা যারা নেক কাজ করার জন্য আগ্রহী হয়েছ, তোমরা এগিয়ে আসো। আকবিল, এগিয়ে আসো। যারা জিকির করবা, তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, সেহরি খাবা, ইফতার খাবা, তারাবি পড়বা, তাহাজ্জুদ পড়বা, রমজানটা মাওলার ইবাদত আর বন্দেগীতে কাটাইবা, যারা যারা এই ফয়সালা নিছো, তারা এগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররি আকসির। ফেরেশতা বলে, ও যারা যারা মন্দ আর গুনার কাজ এজন্য চলছিলা, আকসির, তোমরা থামো। ফেরেশতা ডেকে, তোমরা একটু থামো, এটা রমজান মাস, এটা রমজান মাস, এটা রমজান মাস, একটু থামো বাপ। ফেরেশতা যেন বলে, সুদখোর একটু থামো, জিনাখোর থেমে যাও, নেশাখোর থেমে যাও, বেপরদা মা বেপরদিগি থামা মা, বেপরদা বোন থেমে যা মা, বোন থাম বোন। অশ্লীল উলঙ্গ ছবি দেখো যারা মোবাইলে, তো ওই ফেরেশতা যেন ডেকে বলে, ফেরেশতা যেন ডেকে বলে, বাপ থাম, এটা রমজান, এটা রমজান। আমি সিলেট একদিন আপনার
অনেক দূর থেকে আসতেছিলাম রাত্রে মাহফিলে, আমার গাড়ির ড্রাইভার রাস্তা খুব সুন্দর পাই একটা টান মারছে, এক টানের লগে যখন ফুল গতিতে চালাইতেছে কতটুকু গিয়া থামতে হয়েছে হার্ট ব্রেক করে, কারণ এটা আর্মির সেনাবাহিনীর জায়গা, মানে থাকবা যাও আর্মিরা আবার ঘুরাই দিছে, মানে সেনাবাহিনীর এই সিগন্যাল যেন কি বলে দিল, থাম, গতি ঘুরাও, ঘুরে যেতে আল্লাহর ফেরেশতারা যেন ডেকে বলে, ও নাফরমান থাম, এটা রমজান, এটা মাহে রমজান। আল্লাহ বলে, বান্দা আমার পুরা রহমতের ভান্ডার আমি খুলে দিলাম, যত পারো রহমত নিয়ে নাও, কিছু বলবো না, হিসাব করব না, হিসাব ছিল মাগফিরাতের ভান্ডার উজাড় করে দিলাম, নাও হিসাব করব, নাজাতের ভান্ডার খুলে দিলাম, নাও হিসাব করব না, বে হিসাব আমি মাওলা রমজানে দিতে থাকবো। রমজান মাসে যেন মাওলার মহব্বতে জোশ ওঠে, এজন্য আল্লাহ তাআলা রহমত খুলে দেন। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর নবী বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। আরেক riwayat হলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দুয়ার খুলে দেয়, রহমতের সব দুয়ার খুলে দেয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, জান্নাতের দুয়ারই কেবল কি করে দেয়, খুলে দেয়। আপনারা ছোটবেলায় দেখছেন কিনা, আমি দেখছি আমার নানার বাড়ি, দাদার বাড়িতেও আমি দেখছি, নানার বাড়িতেও দেখছি। আগে আমরা ছোট থাকতে এই এই মনে করেন বাড়ির সীমানাটা দূর, উড়ান মুড়ান লইয়া, আর এই বাড়ির থেকে বাইর হইবার চতুর্দিকে তো টিনের বেড়া, বাইর হইবার রাস্তা কেবল এই গেটটা, মানে এই যে আপনারা বলছেন ধরেন। তো আমরা দেখছি নানার বাড়িতে মেহমান অতিথি আইলে যে মুরগি ধরতো, মুরগা তো ছেড়ে দিছে, এখন মুরগা ধরব, তো এই মুখটার মধ্যে জাল লাগাইতো, জাল, আরে পুরা বাড়ির থেকে দৌড়াই আইনা মুরগারে কি করতো, এনে ঢুকাইতো, মানে এদিক দিয়ে আইতে হইব, তুই এন দিয়ে দৌড়া হে তো বাইকতে চাইতেছে, এনে আইলে জালের মধ্যে কি হয়ে যাইতো, আমিও ধরছি মুরগা, হ্যাঁ মনে না, সাদা ঠ্যাংওয়ালা মুরগা দুধ দিয়া লইয়া পরে। আগে তো জামাই এলাইছে 12টা 12:30 দিকে, হ্যাঁ শাশুড়ি মুরগা ছেড়ে দিছে ফজরের পরে, অহংকার তো সুবিধা, শাশুড়িও ওঠে 9টা 10টার দিকে, জামাই আইয়া 10:30 11টার দিকে। বুঝেন নাই কথাটা, দোনো গায়ে বেনামাজি, দোনো গায়ে নাফরমান। তো এইভাবে মুরগা ধরতো, তো চতুর্দিক থেকে তারাই আই না মুরগিরে এখানে ঢুকাইয়া আটকাই লাইত। আমি এটা বুঝছি আর কি, এই ঘটনাটা আমার মনে হয়েছে এই হাদিস। আল্লাহর পাক যেন বলতেছে, বান্দা জাহান্নামের সব দুয়ার আমি বন্ধ করে দিলাম, অসুলসিলাতিশ শায়াতিন, শয়তান যতটি আছে আমার সব তীরে বাঁধ দিয়ে লাইলাম। শয়তানগুলোকে কি করা হয়েছে, বাঁধ দিয়া শৃঙ্খলে আবদ্ধ করলাম, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলাম। আমি চাই বান্দা যেদিক থেকে হোক তুই যেন জান্নাতেই কেবল ঢুকতে পারিস, যেন খোলা রাখলাম শুধু জান্নাতের। তোরে যে জান্নাত দিতে চাই বান্দা। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, বন্ধু আমার, আমার বান্দাদেরকে বলে দেন আপনি, আন্নী আনাল গফুরুর রহিম, আমি মাওলা হচ্ছি বড় বেশি মাফ করে নেওয়ালা, বড় বেশি দয়া করে নেওয়ালা। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল, রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে আমি এই পরিমাণ নাফরমানিতে ডুবাইয়া দেব,
যার কারণে আপনার প্রচন্ড রাগ উঠবে, আপনি গুসা হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইবলিস তুই দূর হ। আর এটা শুনে নে, আমি মাওলার রাগ উঠে ঠিক, কিন্তু এটাও ঠিক, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ বলেন, ইবলিস জেনে রাখিস, আমি মাওলার রাগ ওঠে যেমন, আমার দয়া ওঠে তার চাইতে বেশি। আমার রাগের চাইতে আমার রহমত আগে চলে। এজন্য আমি নাফরমানির পরে একেবারে আকাশ ছোঁয়া গুনাহ, সাগরের ঢেউ পরিমাণ গুনাহ। ফলে আমি যখন প্রচন্ড রাগ করি, কিন্তু আমার বান্দা যখন গুনাহ মাফ চেয়ে চোখের পানি ছেড়ে দেয়, সেটুকু পানি গাল পর্যন্ত এসে পৌঁছবার আগে আগেই আমার রহমত তার সব গুনাহ ধুয়ে মুছে দেয়, আর পানি নিচে পড়তে দেই না, এর আগেই মুছে দেই। বান্দা ঠিক আছে, ঠিক আছে, পানি ছেড়ে দিলাম, বান্দা মাফ করে দিলাম, গাফারতু লাকা ওয়ালা উবালি, কাউকেও কিছু বলবো না, মাফ করে দিলাম। আল্লাহকে এটাও বলতে হয় না যে আল্লাহ এত এত গুনাহ যে আপনার কাছে কইছি, আপনি চাইেন কারোর দ্বারে কইেন না, আপনারে দেখে বলছি। আল্লাহ বলে, যাও ওয়ালা উবালি, কোনো পরোয়া করবা না, আমি কোনো পরোয়া ছাড়া মাফ করে দিব, কাউকে বলবো না, কাউকে না, কাউকে না, আমি একাই তোমাকে মাফ করে দেব, কাউকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাজান, প্রথম এটাই এতক্ষণ লাগাইয়া বুঝাইলাম, রমজানকে কদর কর। আগত রমজান গুনাহ নাফরমানি থামায় দেন, নেক কাজের জন্য সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 সূরা, সূরা বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত থেকে 187 পর্যন্ত, 183, 184, 85, 86, 87, এই 5টা আয়াতে সূরা বাকারার রমজানের রোজা সম্পর্কিত বিধিবিধান অল্প কথায় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এখানে উল্লেখ করছেন। 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুরু করছেন রোজা সম্পর্কিত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মোট 89 জায়গায়, 8, 9, কত 89, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 89টি আয়াতে মোট কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে ডাইরেক্ট ডাক দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে, আউলিয়া বুজুর্গরা বলে, যখনই কেউ এই শব্দটা শুনে যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাথে সাথে তার নড়ে চড়ে বসা উচিত ঈমানদারের, যে শোনো, সব সরো, আমার মাওলা এখন আমাকে ডাক দিছে, আমাকে কিছু বলবে। আমার আব্বা যখন দেখছি আমরা মোবাইলে কল আইতো, আমার আব্বার নিজস্ব মোবাইল ছিল না, তো আমরা মোবাইল দিয়ে যদি কখনো বাসায় কথা বলতো, কথা কইতে লাগলে উনি সাইডে যদি কেউ দাঁড়ায় দেখতো, সব দাঁড়ায় দিত, মানে এরকম ভাবে ধমকাইয়া আমার আম্মারেও, আরে সরো, মানে ওটার মোবাইলে কথা কইব, ওটা বিরাট কিছু, ঠিক না আদি? ওই যে আমার ভাই আছে, তো এরকম করতো, আব্বারে দেখতাম। আমি কত সময় কইছি, আব্বা আপনার কথা আপনি কইবেন না, আমরা এটা বুঝতো না। তো বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাথে সাথে যার কলিজায় ঈমান আছে তার কলিজার মধ্যে একটা নড়াচড়া ওঠে। আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমার মনিব আমাকে ডাক দিয়েছেন, এখনই আমার মনিব আমাকে কিছু বলবেন, হয়তো করতে বলবেন, নয়তো ছাড়তে বলবেন, হয়তো আমর করবেন, নয়তো নাহি করবেন। এজন্য কোরআনুল কারীমের সব জায়গায় আল্লাহ তাআলা 89 জায়গায় কখনো বলেছেন ঈমানদার এটা করো, কখনো বলছেন এটা ছাড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। তাহলে এটা করো, এটা কি? এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার, তোমার বিবি বাচ্চা, তোমার মাল আর সম্পদ আমি মাওলার থেকে যেন তোমাকে গাফেল করে না দেয়, তাইলে এটা তুমি করো না, আমার থেকে গাফেল হইও না। এই যে এখানে কি নিষেধ, এখানে কি নিষেধ। একদিকে আদেশ কখনো, আরেকদিকে কখনো কি নিষেধ। এদিকে আদেশ, ওইদিকে কখনো নিষেধ। এটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বৈশিষ্ট্য, এটাই বৈশিষ্ট্য। একবার কখনো বলছেন করো, আর কোথাও বলছেন ছাড়ো, না করো। এটাই আল্লাহ তাআলা বলছেন। আবার একই আয়াতও আছে, এটা করো, ওটা করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদার, আমি রব্বুল আলামিনকে যথোপযুক্ত ভাবে ভয় করো, এই করো, ঠিক না? ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এইটা না, এটা কি না, পূর্ণ ঈমানদার না হইয়া কবরে আইসো না। আমি প্রায় এ কথা বলি যে বাপ, অনেক মুরব্বী কয় না যে আর ওনার কোন রকমে আর মরলেও আর এখন আর কোনো দুঃখ নাই, এখন আর যা ইচ্ছা ছিল দুনিয়ার আল্লাহ ফুরাইছে, খোদার কাছে যা চাইছি আর কিচ্ছু বাকি নাই, এখন আর মরলেও কোনো দুঃখ নাই। যেটা কিতা কিতা মিলাইছেন আল্লাহর রহমতে, তারা ফুতাই সবাই রে বিদেশ পাঠাইছি, মাইয়া গুণ বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, একটু জায়গা লইছি, কি সুন্দর বাউন্ডারি ওয়াল করছি, ঘরেও ফার্নিচার সামানা সব কিছু কইরা এখন আর আপাতত হাতে কোনো কাজ নাই, সব গুছাই এলেছি, এখন আর মরলেও ওনার কোনো দুঃখ নাই। আমি যদি বলি চাচা, যদি ছেলেরা নামাজি না হয়, যদি ছেলের বউরা পর্দাওয়ালা না হয়, যদি মেয়েরা নামাজি না হয়, যদি আপনি জিকিরওয়ালা না হন, যদি আপনি সেজদাওয়ালা না হন, মরলে দুঃখ আছে। আপনি যে কইলেন মরলে দুঃখ নাই, না না, আপনি বাঁচলে হয়তো দুঃখ না থাকতে পারে, যেহেতু আপনার টিয়া পয়সা আছে, কিন্তু মরলে আপনার দুঃখ আছে। আপনি কাজেই মরেন না, কষ্ট মষ্ট করে আরো যদি কোনো ওষুধপত্র থাকে চেষ্টা করে খান, খাইয়া আরো কয়টা দিন চেষ্টা করেন, আতফাও ধরিয়া বাচ্চা থাকতে নি পারেন, বাঁচলে লাভ। আরো কিছু আপেল মালটা বন বিড়ি পেঁয়াজু আলু সব খাইতে পারবেন, কিন্তু মরলে আপনার আটটি মাট্টি ঘুরা ঘুরে লাগবে একদম একদম একদম। আমার ছেলে ছোট মিয়া সফওয়ান, আমার ছোট ছেলে, হে কয় আড্ডি উড়া উড়া করে উড়া উড়া করে তারা না উড়া উড়া করে আড্ডি, এবার আড্ডি উড়া উড়া করে লাগবে একদম। অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা পূর্ণ মুসলমান না হয়ে কি আইসো না, কবরে আইসো না, কষ্ট পাইবে, কষ্ট পাইবে। কবরে আসলে কষ্ট পাবা। কবরের মাটি ডান দিক থেকে বাম দিকে
বাম দিক থেকে ডান দিকে এত জোরে এক চাপা দিবে, এক চাপায় সব গুড়া গুড়া করে লে, তসতস করে ফেলবে। এ রাসূলের হাদিস। কবর বলবে, বেটা তুই জানোস না আমি মাটি। হাদিসে আছে মাটি যখনই নাফরমানি করে, যে যখন নাফরমানি করে আল্লাহ, মাটি আল্লাহকে একবার ফরিয়াদ করে, আল্লাহ একটু সুযোগ দেন না, একটু অনুমতি দেন না, এই নাফরমানরে একটা উল্টানি দেন। আমি জমিনের উপরে নাফরমানি করছে মাওলা, আমি নিচের মাটি উপরে উঠাই দেই, উপরের মাটি নিচে নামাই দেই, পরে উল্টানি দেই। আল্লাহ বলেন, আরে বান্দা তুই মাটিও আমার, সেও আমার, সে যে আমার হাতে বানানো বান্দা, আমার হাতে বানাই আমি কেমনে ধ্বংস করি, দেখি না তওবা করে কিনা, দেখি না তওবা করে কিনা। আল্লাহ বলেন, আমি অপেক্ষায় থাকি বান্দা কখন তওবা করবে, রাত গভীরে করলেও আমি মাফ করে দেব। এজন্য আমার বাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, অতএব এটা শুনলেই কলিজায় খুশি হওয়া উচিত যে আমার আল্লাহ আমাকে ডাকছে। কে ডাকছে ভাইয়া? ঈমানদারের দিল খুশ হয়ে যাওয়ার কথা, মুমিনের অন্তর খুশি হয়ে যাওয়ার কথা। ওহী নাজিল, আল্লাহর ডাক। নবীজির উপরে অল্প কয়েকদিন বন্ধ ছিল, নবীজি বেচাইন হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। হায়, কেন আসতেছে না জিবরাইল, কেন মাওলার সাথে কথা হচ্ছে? সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে বলছে, মাওলা কথা বলতে বলতে এমন মোহাব্বত জমছে, এখন আপনারে দেখতে চাই মাওলা, আপনারে দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। হাদিসের মধ্যে আছে মালাকুল মউত, শুনতেছেন? মালাকুল মউত নেককার ঈমানদার বান্দার কাছে মৃত্যুর সময়, নেককার যখন বান্দার কাছে মালাকুল মউত আজরাইল আসে, অত্যন্ত সুন্দর আকৃতি নিয়ে আসে, এসে দাঁড়াইয়া আল্লাহর নেক বান্দারে ওই আজরাইল বলে যে, আল্লাহর বান্দা আর কিছুদিন থাকবা, এখানে থাকবা? আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর নেক বান্দা আজরাইলের দিকে তাকাইয়া বলে, হায় মালাকুল মউত, কি বললা? আর কিছুদিন থাকমুনি, এটা কেমনে বলতে পারলা? সেই 30 বছর 40 বছর ধরে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে, ফজরে জোহরে আসরে মাগরিবে এশায়, তাহাজ্জুদে আওয়াবিনে, জিকিরে তেলাওয়াতে যে মাওলারে দিবানিশি ডাকছি, এনে থাকতাম নি ডাকছি, ওনার কাছে যাওয়ার জন্য না ডাকছি। তুমি বুঝো না? যেতে তো চাইছি বহু আগেই, তুমি আসো না দেখে না যাইতে পারি না, তুমি নেও না দেখে না যাইতে পারি না। কত সময় তো অপেক্ষায় আছি, তুমি আসবা কোন দিন, আমি মাওলার কাছে যাব কোন দিন। আজ আইসা বুঝি আমারে নিতা না, এটা কি কইলা? কেন থাকবো আমি? তো মালাকুল মউত তখন আল্লাহর সেই প্রিয় বান্দাকে রব্বুল আলামিনের কাছে মৃত্যুর স্বাদ শরাব পান করাইয়া আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, ও পবিত্র আত্মা, রবের কাছে, যার কাছে আসতে চেয়েছিলা তার কাছে ফিরে এসো। আসো বান্দা, আমি তোমাকে বুকে তুলে নেব। সুবহান, রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি, চলো আমিও রাজি তুমিও রাজি। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে বলছি, মাওলা আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আরশে আজিম থেকে বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি, যা বান্দা রাজি আমিও। রাদিয়াতাম মারদিয়া, हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ, इशारा। এখান থেকেও হাসি, সেখান থেকেও হাসি, দুই হাসি মিলে জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আমার এমন প্রিয় বান্দা মহব্বতের আরো আছে, আর লগে মিশো, মিশা রেডি থাকো, একসাথে জান্নাতে আসো।
বলেন আলহামদুলিল্লাহ। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা, আমি মাওলা বলছি, তোমাকে বলছি। কাকে? আমাকে। কাকে? আমাকে। আবার বলেন কাকে? কেউ আমাদেরকে না, আমি আমাকেই বলি। কাকে ডাকছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মাওলা তোমার ঈমানের কারণে, আমি আল্লাহ তোমার উপরে, তুমি মুমিন হওয়ার কারণে, নিজেকে ঈমানদার পরিচয় দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে রোজা ফরজ করলাম। এই কথাটা বুঝছেন? তুমি মুমিন বলছো দেখা, কথা বলেন না, কি বলছো দেখা? তুমি এখন আপনারা এখানে যারা বসছেন, জোয়ান বা পিছনে ভাই, সবাই বলেন আগে, আপনারা সবাই নিজেকে মুমিন এ কথা বলতে রাজি তো? এ ব্যাপারে অসন্তুষ্টি নাই তো? কথা বলেন না। অতএব যদি ঈমানদার বলতে খুশি থাকেন, রাজি থাকেন, তাইলে অবশ্যই রোজা রাখতেই হবে, ঠিক কি না বলেন? আর যদি দাবি করলে ঈমানদার কিন্তু রমজান মাসে রোজা রাখলা না, তো তোমার মতো বেঈমান দাবি করতে বললো কেন? কেন দাবি করলা তুমি? কেন দাবি করলা? কেন নিজেকে মুসলমান পরিচয় দিলা? কোন লজ্জায় চা দোকানে, হোটেলের সামনে কাপড় টাঙ্গাইয়া দিয়া ভিত্তে ভাত তরকারি খাও টাকায়? আল্লাহ কি কাপড়ের ভিত্তে দেখে না? তাইলে তোরে শাস্তি দিবে তো বেটা আল্লাহ, মানুষে কি শাস্তি দিব? মানুষের ভয় করস কেন বেটা? যদি তুই রোজাই রাখতি না, তুই পাষাণ, তুই ডাকাতি হবি, তো কাপড় লাগাস কেন বেটা? মানুষের শরম লাগাস কেন? মানুষ কিছু বললে অসুবিধাটা কি? মানুষে তো তোর বিচার করবে না। রোজার শাস্তি কি মানুষ দেওয়ার কোন অধিকার আছে? তো তোর অসুবিধা কি? তুই কাপড় লাগাস কেন? কথা বলেন না কেন? তুই তো আল্লাহরে ভয় করস না, আল্লাহরে তুই তো পাত্তাই দাস না, তো ছাড়ছে তো। আল্লাহরে যখন তুই পাত্তাই দিলি না, ছাড়ছে তো। মানুষের কথা চিন্তা করো কেন? মানুষ তোরে কি দিয়ে, কি জিডাইছে ডাকো, মানুষ তোর জুতা দিয়ে ফিডুক, অসুবিধাটা কি? কথাটা বুঝছেন না? তুমি যদি পরে কও যে লাগছে না, বেশি জোরে লাগছে না, ছাড়ছে, অসুবিধাটা কি? কথাটা বুঝছেন না? হ্যাঁ, লুঙ্গি আলগি দিয়ে মুতলে এরপরে যদি কয় যে কেউ, আমি তো কেউরে দেখি না, তুমি না কেউরে দেখো না, মানুষ তোমারে দেখে না, কথা বলেন না কেন? তাইলে মানুষকে লজ্জা করে, মানুষে কি তা কইব? আল্লাহকে কি দেয়? কাপড় দেয়, পর্দা দেয়। আহ, কি পাষাণ, কি বেহায়া! আমার অনেক সময় হাসি আসে, বিভিন্ন ঘরে গেলে হুজুররা যে সময় আইনের টাইম হয়, মানে হুজুরের ভাত খাবাইব, এই ঘরে টেলিভিশনের সামনে পর্দা দেয়। এটা কিতাব, এটা কোন মাসালা, মানে এটা কোন কিতাবের কথা? কথা বলেন না। হুজুর দেখলে টেলিভিশনের সামনে পর্দা দেওয়ার দরকার কি? টেলিভিশন তুমি দেখো তো দেখবা না, আল্লাহকে তুমি পাত্তা দাও না তো দেও না, ছাড়ছে তো। আর এটা হুজুর রে আর শর্মাইয়া লাভ কি? কথা বলেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দা তুমি ঈমানদার বলছো দেখে বলছি, এজন্য আগে বলে নিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক কি না বলেন? হে ঈমানদার, তোমাকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা ফরজ করছি। তুমি মুমিন দেখা, তুমি মুসলমান দেখা, তুমি নিজেকে ঈমানদার দাবি করছো দেখা বলছি, নালে বলতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যদি বান্দা বলো ওমা কি কোন 11 মাস একটা তালে চলি, হঠাৎ করে সকালের নাস্তা, দুপুরের ভাত, বিকালের চা, বন, কত কিছু খাই না, একটা অভ্যাস, শরীরটা এই তালে বানাইছি,
এখন হঠাৎ করে এইটা যদি কন যে একটা মাস, আরে এক হাত বেলা হইলে একটা কথা ছিল, এক মাস এইভাবে ভাত তরকারি ছাড়া, বন বিস্কুট ছাড়া কেমনে কি হইব, কেমনে চলবে? আল্লাহ বলে পারিবা, কারণ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যারা ছিল মানুষ তারা সবাই এই রোজা রাখছে, কাজে এটা সহজ বিষয়। তারা ফাইরে ওই কবরে গেছে, তুমিও ফাইরে। আমি মানে সাধারণ বাংলায় বুঝাইলাম, কথা বোঝেন নাই? এটা না পারনের কিছু নেই, না পারনের কিছু। বাপ দাদা 14 গোষ্ঠী জন ফাটছে, তুমিও ফাটবে। আরবিতে বলে ইজা আম্মাতিল বালওয়া তাবাত, এটা আরবি একটা প্রবাদ। ইজা আম্মাতিল বালওয়া তাবাত, কোন কষ্ট মুসিবত যে কোনো জিনিস যখন সবার হয়ে যায়, সবার কান্দে পড়ে, তো এটা সহজ হয়ে যায়, ঠিক না বলেন? ও আর কি, তা অসুবিধা কি? 10-এর যেই গতি আমারও এই গতি, তো আর এনে সমস্যা কি? 10-এর যেই গতি আমি 11-রও এই গতি, 10 তো আলগা 10, তো আপনি 11 না, কথা বুঝেন নাই আপনি? 10-এর যে গতি আমি 11-র কি সেই গতি, অর্থাৎ সহজ। এজন্য আল্লাহ তাআলা সহজ করার জন্য বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে কেন রোজা দিলাম? তোমারে কষ্ট দেওয়া? আমার ভান্ডারে ভাত চাল কমে যায় রমজানে, আমার ভান্ডারে না, না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তো ঈমানদার আর তোমার জান্নাতে যাওয়া দরকার। তুমি কি ঈমানদার, তোমার জান্নাতে যাওয়া দরকার। আল্লাহ বলেন ঈমান যেহেতু আছে, তোমার আরো একটা জিনিস লাগবে, সেটার নাম তাকওয়া। এই দুইটা যখন মিলবে তোমার ঠিকানা জান্নাত। আল্লাহ বলে তো ওইটা তুমি কই পাইবা? তাকওয়া চা দোয়ানে, কতক্ষণ না বন বিস্কুটের দোয়ানে। তা আল্লাহ তাআলা বলে রোজা রাখবা, আমি আল্লাহ তাআলা তাকওয়া দেব তোমাকে, আর তোমার ঈমান আর এই তাকওয়া মিলাইয়া জান্নাতে যাই। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আগত রমজান আমি এখানেই শেষ করতে হবে আমাকে। আগত রমজানে আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। রমজান আমাদের কাছাকাছি, আমরা প্রত্যেকে চেষ্টা করব এই রমজানটা, মাহে রমজান আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাইতে, সর্বরকমের গুনাহ আমরা ত্যাগ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ছোট্ট কয়েকটা কথা। 1 নাম্বার হলো আগামীকাল কি বার? এই বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টা দিন শাবান মাসের রোজা রাখার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। লাভ কি হবে? 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক চাঁদের, আরবি মাসের প্রত্যেক মাসের আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন চাঁদের রোজা রাখতেন। এটা নবীজির একটা আমল, সুন্নাত। আপনি যদি এই 3 দিন রোজা রাখেন, এই সুন্নতের নেকিটা পাবেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি রোজা রাখতেন। তাহলে আপনিও 3টা রোজা রাখলে আপনার নফলের তুলনায় একটু বেশি তৈল করতে, এই হিসাবে এই বেশি রোজা রাখার এই নেকিটাও আপনি পাবেন। 3 নাম্বার, এই 3টা রোজার মধ্যে শনিবারের রোজাটা হবে লাইলাতুল বারাতের রোজা। শবে বারাত উপলক্ষে আল্লাহর নবী বলছেন যে কুমু লাইলাহা সুমু নাহারাহা, রাত্র জাগো দিনের রোজা রাখো। ওইটাও শনিবারের মাধ্যমে আদায় হয়ে যাবে। তাইলে 3 in 1, বুঝিনি কথা? অর্থাৎ একটা আমল যে 3টা রোজা, এটা একটা ধরেন আমল, এটারে 3টা জিনিস। নবী প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, এই নেকিও পাবেন। শাবান মাসে বেশি রোজা রাখতেন, এই নেকিও পাবেন। এবং শবে বরাত উপলক্ষে যেই রোজা, সেটারও নেকি পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। শবে বরাত যেই রাত্রি 8টা থেকে 4টা অফিস করে, যে ওভার টাইম করে তে, 4টার পরে ওভার টাইম করে কে? 8টা থেকে 4টা ডিউটি করে যে, কথা কয় না, ডিউটি যে করে, ওভার টাইম হইতে না করে। আপনি 4টা পর্যন্ত আসিলেন না অফিসে, ফ্যাক্টরিতে, আপনি 4:30টার দিকে আইছেন, ওভার টাইম করতেন কেন? এটি তামসা কেন? ঠিক কিনা বলেন? অতএব এই যে প্রশ্ন করেন অনেকে
যে হুজুর নামাজ কোন দিন, কোন নামাজ কোন দিন? কথা কয় না, কোন নামাজ কোন দিন? কি শুক্রবারের নামাজ কোন দিন, না বৃহস্পতিবারের নামাজ কোন দিন, না বুধবারের নামাজ কোন দিন? আপনি কোন? অতএব শবে বরাত এটা নামাজের নাম না, ইবাদতের নাম। কথা বলেন না কেন? আবারও বলেন না কিসের নাম? আবারও বলেন কিসের নাম? অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া এটা তো আপনার প্রতিদিনকার ডিউটি। তো ডিউটি কই আপনার? আরে বলেন না কেন, ডিউটি কোথায় আপনার? ডিউটির খবর কি? আর 2 নাম্বার কথা হলো, শবে বরাত তো কোনো নামাজের নাম না। শবে বরাত সারা রাত্রি জেগে ইবাদত করার নাম। কিসের নাম বলেন না? জিকির, এটা ইবাদত কিনা? তেলাওয়াত, নফল নামাজ, তারপরে আল্লাহর আরে দান সাদকা, এটা কবর জিয়ারত। যেটা মনে কয় জিকির করেন, তেলাওয়াত করেন, কান্নাকাটি করেন, দোয়া করেন, মুনাজাত করেন, রাত্রি একাকী কবির একাকী কবর জিয়ারত করেন, যেটাই করেন সবই তো ইবাদত। তাহলে আপনি হুদার নামাজ পড়ান কেন?